তো আমরা সবাই যেটা জেনে এসেছি এতদিনে, যেটা স্কুলেও আমাদেরকে পড়ানো হয়, সেটা হলো কি যে গ্র্যাভিটি আসলে একটা ফোর্স, কিন্তু বাস্তবে গ্র্যাভিটি কোনো ফোর্স নয়। তো গ্র্যাভিটি কি তাহলে? আমি প্রথমে যদি সংজ্ঞা হিসেবে লিখি তাহলে দাঁড়ায়, ইট ইজ এ কার্ভেচার। ইট ইজ এ কার্ভেচার। কার্ভেচার কি সেটা আমি একটু পরে বলবো। তো ইট ইজ এ কার্ভেচার অফ এ মাস অ্যান্ড এনার্জি of a massive object। তো ম্যাসিভ অবজেক্ট বলতে যেটা আমরা বুঝবো হতে পারে কোনো প্ল্যানেট বা কোনো স্টার যেটা স্পেসে আছে। তো আমি যদি সংক্ষেপে বলি, ইট ইজ এ কার্ভেচার অফ এ মাস অ্যান্ড এনার্জি অফ এ ম্যাসিভ অবজেক্ট ইন স্পেস টাইম, সেটা আমি অ্যাড করে দিতে পারি এখানে, ইন স্পেস টাইম। কি স্পেস টাইম? স্পেস অ্যান্ড টাইম, দ্য কম্বিনেশন অফ স্পেস অ্যান্ড দ্য টাইম, এটা মিলে হয় স্পেস টাইম। তো কার্ভেচার কি সেটা আমরা এবার দেখে নিই। আচ্ছা, তার আগে যেটা ক্লিয়ার করে আমি দিতে চাই একবার, সেটা হলো স্পেসে যে গ্র্যাভিটি আমরা ফিল করি সেটা আসলে কোনো শক্তি নয়, ফোর্স নয়, সেটা আসলে কি কার্ভেচার। তো এবার আমি কার্ভেচারটা নিয়ে বলবো। তো কার্ভেচারটা আমি একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও এটুকু আমাদের স্পেস। তো স্পেসে আমরা এমন একটা ফ্যাব্রিক আছে, এই ফ্যাব্রিকটাকে আমরা কল্পনা করে নিই। এই যে ফ্যাব্রিকটা আমরা কল্পনা করে নিচ্ছি, আর ধরে নিই আমার এই স্পেসের এরকম জায়গাতে আমাদের পৃথিবী রয়েছে, দা আর্থ। তো এই যে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটাকে আমরা কি বলছি? আমি যে লিখেছিলাম অবজেক্ট, যে ম্যাসিভ অবজেক্ট বা হেভি অবজেক্ট। তো এই যে অবজেক্টটা রয়েছে মানে পৃথিবীটা রয়েছে, এই পৃথিবীটা থাকার জন্য এই স্পেসে মানে স্পেস টাইম যেটা, এই হোল স্পেস টাইমে এই যে ফ্যাব্রিকগুলো এই যে অবজেক্ট রয়েছে এর যে মাস আর এনার্জি, এর জন্য কি হয়, এই যে ফ্যাব্রিকগুলো এর কাছে বেঁকে যাচ্ছে, কার্ভ হয়ে যাচ্ছে। আর এটা শুধুমাত্র এই ডিরেকশনে নয়, এটা সমস্ত ডিরেকশনে হয়। এই ডিরেকশনে সব এটাকে বেন্ড করছে অনেকটাই, মানে এর কাছে, এর কাছের মোটামুটি একটা, এর যে বস্তুর যত বেশি ভর মানে মাস, সেই বস্তুর তত বেশি কার্ভেচার ক্রিয়েট করে। কারণ কি, এর ভার অনেক বেশি। যেমন সূর্যর ভার অনেক বেশি, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাই পৃথিবীর থেকে অনেক বেশি কার্ভেচার কার আছে? সূর্যের আছে। কারণ যে বস্তুর যত বেশি ভার সেই বস্তু তত বেশি কার্ভেচার ক্রিয়েট করে। তাহলে এবার হয়তো বুঝতে পারলাম এই কার্ভেচারটা কি, তাই তো?